গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। কোথাও তৃণমূল নেতা নেত্রী বা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠছে টাকা খাওয়া, কাটমানি নেওয়া বা তোলাবাজির অভিযোগ। কোথাও আবার মানুষকে পরিষেবা না দেওয়ার অভিযোগ। অর্থাৎ বিবিধ অভিযোগ রয়েছে তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে। এবার পরিষেবা না দেওয়া এবং দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল বিজেপি। ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুরে। জানা গিয়েছে শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরোধী দলনেতার নেতৃত্বে উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষ। বিজেপির তরফে অভিযোগ, ওই উপপ্রধান ঠিকমতো পঞ্চায়েত অফিসে আসেন না, সেই কারণে মানুষ ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ওই উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। বিজেপির দাবি, রাজ্যে সরকার পরিবর্তন হলেও তা মেনে নিতে পারছেন না তৃণমূলের ওই উপপ্রধান। এক্ষেত্রে মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য প্রশাসন নতুন সিদ্ধান্ত গ্রহণ করুক, এমনটাই দাবি বিজেপির। যতক্ষণ না পরিস্থিতির সুষ্ঠু সমাধান হচ্ছে, ততক্ষণ উপপ্রধানের ঘর তালা বন্ধ অবস্থায় থাকবে বলেই হুঁশিয়ারি দিয়েছে পদ্মশিবির। কি বলছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা সরজিৎ বিশ্বাস, শুনবো। উপপ্রধানের ঘরে তালা মারা হয়েছে। উপপ্রধান আমরা যতদিন ধরে আমরা ক্ষমতায় এসেছি ততদিন ধরে দেখি উনি 4টের পরে পঞ্চায়েতে আসে। 4টের পরে ওদের কি কাজ আছে, ওর কি কাজ আছে? আর বাইরে যে কাজগুলো উনি করে বেড়াচ্ছে, হ্যাঁ, বাইরে কি করছে? প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছে, বলছে আমি ঘর করে দেবো, হ্যাঁ, আমি তোমার অন্নপূর্ণা করে দেবো, আমি এ করে দেবো, হ্যাঁ, এইভাবে উনি প্রত্যেকটা মানুষকে বিভ্রান্তি করছে। হ্যাঁ, এর জন্য আমরা আরো বেশি করে আর উপপ্রধানের নামে দুর্নীতিও আছে। আচ্ছা, ঠিক আছে, ওই দুর্নীতির জন্যই আমরা আজকে পঞ্চায়েতে তালা। তাহলে আপাতত তালা বন্ধই থাকবে? উপপ্রধানের, হ্যাঁ, আপাতত তালা। তা আগামী দিনে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যতদিন সুরা না হবে ততদিন আমরা খুলবো না তালা। এটা কোন পঞ্চায়েত? এটা বেলগড়িয়া 1। কি বলছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা সোমা সরকার, শুনবো। আজকে তালা মারলাম উপপ্রধানের ঘরে। কি কারণে? কারণে বলতে, আমরা দেখেন এতদিন ধরে বিরোধী করে আসছি, তো এই পঞ্চায়েতে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। বিগত 3 মাস হলো আমাদের দল আর কি শাসকে এসছে, তবুও এখনো পর্যন্ত আমরা তো কাজ পাইনি। এবং তারা যে আমরা শাসকে এসছি তারা সেটা মানতে পারছে না, তো এই জন্য আমরা আজকে তালা দিলাম। মানে আপাতত তালা বন্ধই থাকবে? হ্যাঁ, আপাতত তালা বন্ধ থাকবে। উনি কি পঞ্চায়েতে আসছেন না? উনি পঞ্চায়েতে আসছেন না, আসে 4টের পর, আবার কোনো দিন আসেও না। বিগত 30 তারিখ ছিল, তাই না? সেদিন বিগত 30 তারিখ ছিল, সেদিনকে আমাদের রামজির বিষয় নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিংয়ে আমরা যখন 3 জন উপস্থিত হই, এসে দেখি ওদের কোনো মেম্বার এখানে আসেনি। তো সেখানেও আমরা বলার পরে তখন তাদের কয়েকজনকে ফোন করে ডেকে নিয়েছিল। তারপর থেকে তারা এখনো পর্যন্ত আসে না। তাহলে আমরা তো তারা যখন ছিল তখন তো তাদেরকে আমরা সম্মান করেছি, এবং তাদের যখন মুখ্যমন্ত্রী ছিল তার ছবি দিত, এমনকি বই দিত, সব কিন্তু আমরা সম্মানের সহকারে বাড়িতে নিয়ে গেছি। কিন্তু আমরা যদি মেনে নিতে পেরেছি, ওরা কেন মানবে না? তাহলে আপাতত তালা বন্ধই থাকবে? হ্যাঁ, আপাতত তালা বন্ধ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর কোনো একটা সুরাহা হোক, তারপরে তালা খুলবো কিনা সেটা পরে। উনি কি ঠিকমতো পরিষেবা দিতে পারেন না? না, উনি পরিষেবা দিতে পারে না। কি নাম ওনার? ওনার নাম তাপস ঘোষ। আচ্ছা। যদিও এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এবার নদিয়ার শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধানের ঘরে রীতিমতো তালা ঝুলিয়ে দেওয়া হলো। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঠিকমতো পঞ্চায়েত অফিসে আসে না, সেই কারণে পরিষেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি রয়েছে, এমনই অভিযোগ তুলে ওই পঞ্চায়েতের তৃণমূল যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা রীতিমতো তার যে ঘরে তিনি বসতেন এবং উপপ্রধান নেমপ্লেট লাগানো যে ঘর, সেই ঘরে রীতিমতো তালা ঝুলিয়ে দেন। এবং তাদের দাবি, এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু একটি সমাধান হচ্ছে এবং
যাতে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পেতে পারে সেই দায়িত্ব এবং সেই সমাধান প্রশাসন যতদিন না পর্যন্ত করছে ততদিন এই উপপ্রধানের ঘর তালাবন্ধ অবস্থায় থাকবে। সরকার পরিবর্তন হয়েছে, প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হওয়ার পরেই গোটা রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ সহ সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক তারা গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন জায়গায় প্রতিদিন খবর উঠে এসেছে কোনো না কোনো তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও মাজায় দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরপরে দেখেছি যে একাধিক পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য এমনকি জেলা পরিষদের সদস্য তারাও কিন্তু ইস্তফা দিচ্ছেন, একের পর এক ইস্তফা দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়ার তার ব্যতিক্রম নয়। নদিয়ায় যেমন করিমপুর থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত একাধিক তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, মাজায় দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়ায়ও একাধিক তৃণমূলের জনপ্রতিনিধি যারা ইস্তফা দিয়েছেন। শান্তিপুরেও দেখা যাচ্ছে যে একাধিক পঞ্চায়েতে ইস্তফা দেওয়ার পর সেখানে রীতিমতো বোর্ড গঠন করেছে বিজেপি। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে তৃণমূলের যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে যেগুলো তৃণমূলের দখলে ছিল সেগুলো একে একে প্রধান উপপ্রধান ইস্তফা দেওয়ার পর সেই বোর্ড নতুন করে গঠন হচ্ছে এবং গঠন বিজেপির দখলে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে দিন কয়েক আগে দেখা গেল নদিয়া জেলা পরিষদের মোট 52টি জেলা পরিষদ সদস্য সংখ্যার মধ্যে মাত্র 6টি সদস্য সংখ্যা ছিল বিজেপির। সেই অবস্থাতেও কিন্তু বিজেপির জেলা সভাধিপতি গঠন হলো। যেটা জানা যায় কয়েকদিন আগেই জেলা পরিষদে ভোট ছিল, সেই ভোটে কিন্তু তৃণমূলের মোট 15 জন সদস্য উপস্থিত ছিলেন এবং বিজেপির 6 জন সদস্য উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু দেখা গেল সেখানে সিলেকশন হলো, অর্থাৎ বিজেপির তরফে প্রণতি বিশ্বাস তাকে কিন্তু জেলা পরিষদের সভাধিপতি পদপ্রার্থী করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের কেউ এখানে প্রার্থী দেয়নি। অর্থাৎ রীতিমতো 15 জন জেলা পরিষদের তৃণমূলের সদস্য জেলা পরিষদে উপস্থিত থাকলেও সেখানে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বিজেপির তরফে জেলা সভাধিপতি গঠন করা হলো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের ঘরে তালা মারা নিয়ে অবস্থায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং যতক্ষণ না পর্যন্ত এর সুরা হচ্ছে ততদিন তালাবন্ধ অবস্থায় থাকবে। রীতিমতো বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিষেবা নিয়ে আবারও প্রশ্নের মুখে। তবে কি এখানেও নতুন করে বোর্ড গঠন হবে এবং ওই পঞ্চায়েত বিজেপির দখলে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন। নদিয়া থেকে সুরজিৎ দাস, আজ তাক বাংলা। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। কোথায় তৃণমূল নেতা নেত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে টাকা খাওয়া, কাটমানি নেওয়ার অভিযোগ, আবার মানুষকে পরিষেবা না নেওয়ার অভিযোগ। আর এবার পরিষেবা না দেওয়া এবং দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল বিজেপি। নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।